বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে পটুয়াখালীর রাঙাবালিতে ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েকদিনে অস্বাভাবিক জোয়ার, বৃষ্টি আর ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, মাছের ঘের, কৃষি জমি ও বেড়িবাঁধের। এলাকার মানুষ জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ চান। আর প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। কামরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। জোয়ারে বাঁধ ভেঙে পুরো এলাকা ডুবে গেছে। ভাটায় পানি নামলেও রয়ে গেছে ক্ষতির ছাপ। নদী ভাঙনে নিঃস্ব অনেক পরিবার, তার উপর এই জলোচ্ছ্বাস। দুর্যোগ কেটে গেল, দুর্ভোগ কাটেনি রাঙাবালির মানুষের। ভেঙে গেছে বেড়িবাঁধ, ঘরবাড়ি তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। ঘর বাড়ি সব তলাই গেছে, ওই পাশ ভাঙ্গিয়া চুলার দাঁড়টা সব ভাঙ্গিয়া চুরিয়ে গেছে। খুব হাঁস মুরগি সব বেশি উঠছে। আমরা নদীর কূলে থাই, বন্যা হইলে পানিতে তলাই যায়, কোনো রান্না বাড়া করতারি না, ওই মাছার উঠতে থাই। ঘর বাড়ি সব তলাই গেছে, গিয়ে পড়ে মাছটা সব শেষ। আর পিড়িয়া ঘোরা যত যা আছে যাবতীয় যা সব হয়েছে কি আমরা কোনো চলতে করতে বাড়ির অসুবিধা। সরকারে যে কম বেশি দেয় খায় মেম্বার চেয়ারম্যান নেতারা সব খাইয়ে থুয়ে আমরা কিছুই পাই না। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী উপজেলার ১,৩০০টি পুকুর এবং ৪৫০টি মাছের ঘের পানিতে ভেসে গেছে। ঘের মালিকরা জানান ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপর। আমরা অনেক কষ্টে আছি। সাধারণ পানি হইলে আমরা তলাই যাই, আমাদের জন্য শক্ত মজবুত একটা বেড়িবাঁধ দরকার। এই জায়গায় বারবার বন্যা হয়, কিন্তু ভেড়িবাঁধ একবারও আসে নাই, কিন্তু যা উদ্দেশ্যে তাও কিন্তু ভাঙ্গি গেছে। কি পানি উন্নয়ন বোর্ডের কর্তারা জানান জরুরি ভিত্তিতে চরলতা ও চরবেষ্টিন এলাকার বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে। 55/4 চরবেষ্টিনীতেও একটি ব্রিজ হয়েছে। এই সমস্ত তথ্য আমরা নিয়েছি এবং আমরা পরিদর্শন করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা প্রেরণ করেছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ক্ষয়ক্ষতির তথ্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের প্রায় ১,০০০-এর মতো বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই তথ্যটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যে অধিদপ্তর আছে সেখানে পাঠাচ্ছি। আশা করি ওনাদের কাছ থেকে আমরা সাপোর্ট পেলে তাদের যে অবকাঠামোর ক্ষতি হয়েছে সেই অবকাঠামোর ক্ষতিটা তারা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে এই প্রাকৃতিক দুর্যোগে পানির নিচে তলিয়ে গেছে উপজেলার ৮ হেক্টর আউশ ধানের বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬০ হেক্টর জমির সবজি ক্ষেত। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।